হ্যালো ফ্রেন্ড, যদি তুমি অনেক দিন ধরে উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করে করে ক্লান্ত হয়ে পড়েছো আর এখন একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ইউজ করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমি তোমায় রিকোয়েস্ট করব একটু দাঁড়িয়ে যাও। লিনাক্স অপারেটিং সিস্টেম তোমার পিসিতে ইনস্টল করার আগে কিছু জিনিস আছে যা তোমায় আগে দেখে নিতে হবে। আর এই ভিডিওটাতে আমরা সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে যখন তুমি লিনাক্স ইউজ করতে শুরু করবে তখন যাতে তোমার কোনো ধরনের অসুবিধা না হয় আর যাতে খুব সহজেই তুমি লিনাক্স ব্যবহার করা শিখে নিতে পারো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক সবচাইতে ইম্পর্টেন্ট টপিকটা দিয়ে। প্রথমবার লিনাক্স ইউজ করা বা শেখা খুব মজার হতে পারে, কিন্তু লিনাক্স পিসিতে ইনস্টল করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ হলো নিজের সব ডেটাকে সুরক্ষিত করা। কল্পনা করো যদি নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় তুমি কিছু ভুল করে ফেললে আর তোমার সব গুরুত্বপূর্ণ ডেটা যেমন ডকুমেন্টস, ফটোস আর অন্যান্য ফাইল যা হয়তো হারিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব হবে না, তা সব ডিলিট বা ফরম্যাট হয়ে গেল। অবশ্যই তুমি সেটা চাইবে না, তাই নয় কি? কিন্তু ইনস্টলেশন প্রসেস বা ডেটা ট্রান্সফারের সময় বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু হতেই পারে, আর নতুন ডেস্কটপ এনভায়রনমেন্টে নানান সমস্যা ভুল কিন্তু হয়েও যায়। তাই ডেটা ব্যাকআপ করে রাখা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, যাতে যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় তুমি তোমার সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলি ফিরে পেতে পারো। এবং এই কাজের জন্য এক্সটার্নাল হার্ড ড্রাইভ হলো সবচাইতে সহজ এবং সরল উপায়। এছাড়া তুমি ক্লাউড স্টোরেজ সার্ভিস যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স বা মাইক্রোসফট ওয়ান ড্রাইভও ব্যবহার করতে পারো, যা ফ্রিতেই কিছুটা অনলাইন স্টোরেজ অফার করে এবং সেটা যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেসও করা সম্ভব। ডেটা ব্যাকআপ করার সময় 3-2-1 রুলটিকে ইউজ করা সবচেয়ে ভালো অভ্যেস। এই ব্যাকআপ প্রসেসের সময় তোমাকে নিজের ডাটার 3টে করে কপি বানাতে হবে। 2টো ব্যাকআপ আলাদা আলাদা লোকাল মিডিয়ামে থাকবে, যেমন একটা তোমার কম্পিউটারে এবং আরও একটা কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভে, এবং তৃতীয় কপিটা একটা ট্রাস্টেড ক্লাউড স্টোরেজ সার্ভিসে তুমি রাখতে পারো, যাতে পরে ডেটা রিকভারি করতে তোমার কোনো সমস্যা না হয়। যদি তুমি কোনো রকমের দোটানায় থাকো যে পুরোপুরিভাবে লিনাক্সে শিফট করবে কি না, তাহলে আমি বলবো এখানে ভার্চুয়াল মেশিন তোমার সমস্যার সমাধান হতে পারে। যারা প্রথমবার লিনাক্স ব্যবহার করছে বা লিনাক্স শিখছে তাদের জন্য সবচাইতে সুরক্ষিত উপায় হলো ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন সফটওয়্যারের ক্ষেত্রে একটা বেস্ট ফ্রি অ্যান্ড ওপেন সোর্স অপশন হলো ওরাকেলের ভার্চুয়াল বক্স। এছাড়াও তুমি VMware ওয়ার্কস্টেশন প্লেয়ারও ব্যবহার করতে পারো, যা আমার মতে ওরাকল ভার্চুয়াল বক্সের থেকে একটু বেশি ভালো কাজ করে। তবে সাথে তুমি এটাও জেনে রেখো যে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার কিন্তু একটা প্রোপ্রাইটারি সফটওয়্যার, যা শুধু পার্সোনাল ইউজের জন্য ফ্রিতে পাওয়া যায়। ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার তোমার প্রাইমারি সিস্টেমে কোনো রকম পরিবর্তন না করেই তোমাকে একটা ভার্চুয়াল লিনাক্স এনভায়রনমেন্ট তৈরি করে দেবে, আর যার মাধ্যমে খুব সহজেই এবং কোনো রিস্ক ছাড়াই তুমি লিনাক্সের ফিচার্স, অ্যাপ্লিকেশনস এবং ফাংশনালিটিসের সাথে নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবে। ভার্চুয়াল মেশিন সাধারণত একটা কন্ট্রোলড এবং রিভার্সেবল এনভায়রনমেন্ট তৈরি করে, যার সাহায্যে তুমি পুরোপুরিভাবে লিনাক্সে শিফট করার আগেই আলাদা আলাদা লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং তাদের কনফিগারেশনস টেস্ট করে নিতে পারবে। এছাড়া ভার্চুয়াল মেশিনের সাহায্যে তুমি তোমার নিজের গতিতে ও প্রয়োজন অনুসারে লিনাক্স শিখতে বা টেস্ট করতে পারবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো ভার্চুয়াল মেশিনে যদি তুমি কোনো ভুল করেও ফেলো, তাতেও কিন্তু তোমার মেইন অপারেটিং সিস্টেমের কোনো ক্ষতি হবে না, বরং তুমি তোমার ভুল থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে। ভার্চুয়াল মেশিন তোমাকে লিনাক্সের সাথে এক্সপেরিমেন্ট করার জন্য একটা সেফ স্পেস তৈরি করে দেয়, কিন্তু তুমি তোমার কম্পিউটারে লিনাক্স ইনস্টল না করেও এর থেকেও বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে চাও, সেই ক্ষেত্রে একটা লাইভ USB অথবা একটা বুটেবল পেন ড্রাইভ সব থেকে ভালো উপায় হয়ে দাঁড়ায়। ধরে নিতে পারো একটা বুটেবল পেন ড্রাইভে পুরোপুরি একটা ফাংশনাল লিনাক্স ডিস্ট্রিবিউশন ভরা থাকে, তাই সেটাকে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। শুধু তোমাকে USB পেন ড্রাইভটি কম্পিউটারে লাগাতে হবে আর তার মধ্যে বুট করতে হবে, আর তুমি একটা ফুললি ফাংশনাল লিনাক্স অপারেটিং সিস্টেম পেয়ে যাবে, যার মাধ্যমে তুমি সেই সব ধরনেরই কাজ করতে পারবে যা একটা সাধারণ অপারেটিং সিস্টেমে করা যায়। এছাড়াও একটা লাইভ USB তোমায় কিছু এমন কাজ করতে সাহায্য করবে যেটা তুমি হয়তো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে করতে পারতে না। যেমন লাইভ USBর দ্বারা তুমি হার্ডওয়্যার ট্রাবল শুটিং বা হার্ডওয়্যারের পারফরমেন্স চেক খুব সহজেই করে নিতে পারবে। লাইভ USB মোড ইউজ করে তুমি এটাও জেনে নিতে পারবে যে আদেও তোমার কম্পিউটার হার্ডওয়্যার লিনাক্সকে সাপোর্ট করে কিনা, যা কিন্তু এখনো পর্যন্ত ল্যাপটপে লিনাক্স ইউজ করার ক্ষেত্রে একটা বড় সমস্যা। লাইভ USB ব্যবহার করা খুবই সহজ এবং এটা নন ডিস্ট্রাকটিভও বটে, মানে তোমাকে তোমার বর্তমান অপারেটিং সিস্টেমে কোনো ধরনের মডিফিকেশন বা পরিবর্তন করতে হবে না। আর এই ব্যাপারে লিনাক্স অপারেটিং সিস্টেমের জুড়ি মেলা ভার, কারণ প্রায় প্রত্যেকটি লিনাক্স ডিস্ট্রিবিউশনের ইনস্টলেশন ফাইলে তুমি একটা করে লাইভ USB মোড পেয়ে যাবে।
ভার্চুয়াল মেশিন বা লাইভ ইউএসবি ব্যবহার করার পরেও যদি তোমার মনে হয় যে কিছু কম হয়ে যাচ্ছে আর তুমি লিনাক্সের রিয়েল ওয়ার্ল্ড টেস্টিংই করতে চাও, তাহলে আমি বলবো ডুয়াল বুটিং এর চেয়ে বেশি ভালো সমাধান তুমি পাবে না। ডুয়াল বুটিং এর সাহায্যে তুমি লিনাক্স অপারেটিং সিস্টেম এবং তোমার বর্তমান অপারেটিং সিস্টেম দুটোই একটি পিসির মধ্যে ব্যবহার করতে পারবে। ধরে নাও এটা একটা সেফটি নেটের মতন, যেখানে তুমি তোমার নিজের গতিতে লিনাক্স শিখতে পারবে আর প্রয়োজনে তুমি আবার তোমার বর্তমান অপারেটিং সিস্টেমও ফিরে যেতে পারবে। ডুয়াল বুটিং এর মাধ্যমে তুমি ধীরে ধীরে লিনাক্স শিখে আস্তে আস্তে তুমি তোমার বর্তমান অপারেটিং সিস্টেমের উপর থেকে তোমার নির্ভরতা কমিয়ে ফেলতে পারবে। এই পদ্ধতিটা সেই সব লিনাক্স লাভারদের জন্য বেস্ট অপশন যারা নিজেদের বর্তমান অপারেটিং সিস্টেম থেকে বেরিয়ে না গিয়েও লিনাক্স চালানো শিখে নিতে চায়। তুমি যে সময় লিনাক্স ব্যবহার করা শুরু করো না কেন, সব সময় একটা ইউজার ফ্রেন্ডলি ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করা উচিত। এটা তোমার লিনাক্স ব্যবহার করার বা শেখার যে প্রসেস তা অনেকটাই সহজ করে দেবে। উবুন্টু, লিনাক্স মিন্ট, জোরিন ওএস, এলিমেন্টারি ওএস এই সব ডিস্ট্রিবিউশনই বিগিনারদের শুরু করার জন্য সবচাইতে ভালো চয়েস। বিশেষ করে যদি তুমি লিনাক্স ইকোসিস্টেমে একদমই নতুন হও বা লিনাক্স প্রথমবারের জন্য ব্যবহার করছো। এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ইউজার এক্সপেরিয়েন্সকে প্রথম গুরুত্ব দেয় আর এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ইন্টারফেস প্রায় উইন্ডোজ এবং ম্যাক ওএস এরই সমান, যা হয়তো তুমি এর আগেও ব্যবহার করেছো। তার উপরে এই সব ডিস্ট্রোগুলি সেই ডেবিয়ানের উপরে বেস করে তৈরি করা হয়েছে, যা নিজের স্টেবিলিটি এবং কমিউনিটি সাপোর্টের জন্য লিনাক্সের দুনিয়ায় খুবই বিখ্যাত। এছাড়া এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন খুব ভালোভাবে ডকুমেন্টও করা আছে, মানে যদি কোনো নতুন লিনাক্স ইউজার কোনো সমস্যায় পড়েও যায় তাদের সেই সমস্যার সমাধান খুঁজতে একটা খুব বেশি অসুবিধা হবে না। এই শেষের উপদেশটা হয়তো সবার দরকার হলে নাও হতে পারে, কিন্তু যদি তুমি সত্যিই লিনাক্স শিখতে চাও বা আগামী দিনে লিনাক্স ব্যবহার করতে চাও, তাহলে তোমার অবশ্যই একটা লিনাক্সের কমিউনিটি ফোরাম, ব্লগ বা ডিসকর্ড সার্ভার জয়েন করা উচিত। এই ফোরাম বা ব্লগগুলোর সাহায্যে তুমি অনেক নতুন জিনিস জানতে পারবে। তাই যদি তোমার কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে এখানে তুমি জিজ্ঞাসা করে নেবে। যেসব কমিউনিটিতে তুমি খুব সহজেই সাহায্য পেয়ে যাবে তাদের মধ্যে প্রথম হলো ডিস্ট্রিবিউশন স্পেসিফিক ফোরাম। প্রত্যেকটা ডিস্ট্রোর নিজস্ব ডেডিকেটেড ফোরাম আছে যেখানে তুমি নানান ধরনের প্রশ্ন করতে পারো এবং সাহায্যও পেয়ে যাবে। দ্বিতীয় হলো রেডিট কমিউনিটি। লিনাক্সের জন্য রেডিটে অনেক অ্যাক্টিভ কমিউনিটিজ আছে যেখানে তুমি আলোচনা করতে পারো এবং সাহায্যও পেতে পারো। এবং সবার শেষে অফিসিয়াল ডকুমেন্টেশন তো আছেই। বেশিরভাগ ডিস্ট্রিবিউশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভালোভাবে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন দেওয়া থাকে, তাই প্রয়োজন হলে তুমি সেসবও ফলো করে নিতে পারো। সুতরাং এই সব পদ্ধতি অনুসরণ করলেই তুমি কিন্তু খুব সহজেই লিনাক্সকে রপ্ত করতে পারবে। আর সব সময় মনে রাখবে, লিনাক্স হলো একটি ডাইনামিক ইকোসিস্টেম, মানে যেখানে কাস্টমাইজেশন এবং এক্সপ্লোরেশনের কোনো সীমা নেই। যদি তুমি কোনো কিছু ভাবতে পারো তাহলে লিনাক্সে তুমি সেটা করতেও পারবে। তাহলে এখানে আজ শেষ করছি বন্ধু। যদি তুমি লিনাক্স বা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের ব্যাপারে আরো নতুন কিছু শিখতে বা জানতে চাও তাহলে নিক্স নেক্সাস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ভিডিওটার মাধ্যমে তুমি নতুন কিছু শিখতে পেরেছো তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দেবে এবং নিচে কমেন্ট বক্সে জানাও যে তোমার ফেভারিট লিনাক্স অপারেটিং সিস্টেম কোনটা। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ লিনাক্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকো।